আমাদের ছোট্ট শিশু রামিসাকে যে ধর্ষণ করেছে, যেই নরপশু হত্যা করেছে, সে ইতিমধ্যে একজন আসামি ছিল, যাকে জেল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। এর ফলশ্রুতিতে আমরা দেখতে পেয়েছি সে কিভাবে একজন নিষ্পাপ শিশুকে নৃশংস উপায়ে হত্যা করেছে। আমরা স্বরাষ্ট্রমন্ত্রী জনাব সালাউদ্দিন আহমদকে স্পষ্টভাবে বলতে চাই, আপনি সংবিধানের ব্যাখ্যা থেকে বের হয়ে আসুন। আপনি সংবিধানের ব্যাখ্যা থেকে বের হয়ে দেশের অবস্থার দিকে তাকান, দেশের নারীদের দিকে তাকান, দেশের শিশুদের দিকে তাকান, দেশের নিরাপত্তার দিকে তাকান। আমরা যখন দেখি এক একটা দুঃখজনক ঘটনা ঘটে, তখন আমরা বিভিন্ন নিউজের কমেন্ট বক্সে একটা কমেন্ট পাই, সরকার কি ঘরের ভিতরে গিয়ে নিরাপত্তা দিবে? সরকার কি ঘরের ভিতরে গিয়ে আইন শৃঙ্খলা বাহিনীকে প্রবেশ করাবে? কি হাস্যকর কথাবার্তা! তারা দেশের জনমানুষের নিরাপত্তা দিতে ব্যর্থ হচ্ছে, একের পর এক খুন হচ্ছে একই পরিবারের। পাঞ্জাবের জগতে একটি বিশ্বস্ত নাম শাবাব এথনিক ওয়্যার। হাজার হাজার মানুষ খুন হয়ে যাচ্ছে, কিন্তু তারা তাদের এই ঠুনকো যুক্তি নিয়ে পড়ে আছে, তারা সংবিধানের ব্যাখ্যা নিয়ে পড়ে আছে, তারা বিভিন্ন ধরনের কার্ড বিতরণ নিয়ে পড়ে আছে। অথচ আমাদের দেশের মায়েরা, আমাদের বোনেরা এক নিরাপত্তাহীনতায় ভুগছে। আমাদের শিশুরা, যেখানে তাদেরকে প্রাণোচ্ছলভাবে খেলার কথা, যেখানে তাদের উচ্ছ্বাস করার কথা, সেই উচ্ছ্বসিত মাতৃভূমি আমরা তাদেরকে দিতে ব্যর্থ হয়েছি। এই কোমলমতি শিশুদেরকে ধরে নিয়ে যাওয়া হচ্ছে, তাদেরকে ধর্ষণ করা হচ্ছে, খুন করা হচ্ছে। তারপর কি? দোষী ধরা পড়ছে, জনরোষ থেকে বাঁচতে তাকে গ্রেপ্তার করা হচ্ছে। খোঁজ নিয়ে দেখা যাবে কয়েক মাস পর সে জামিনও পেয়ে গেছে। তারপর সে আরো বিকৃত মস্তিষ্কের অধিকারী হয়ে আরো অপরাধ করে যাচ্ছে। এর শেষ কোথায়? আমরা এ যাবৎকালে কোনো ঘটনার একটি দৃষ্টান্তমূলক শাস্তি দেখতে পাইনি। দেশের ক্রমবর্ধমান আইন শৃঙ্খলার যে অবনতি হচ্ছে, দেশের নিরাপত্তার যে অবনতি হচ্ছে, বিশেষ করে নারীদের এবং শিশুদের যে অনিরাপত্তা আমরা দেখতে পাচ্ছি, সেই বিষয়ে সরকারের আমরা ন্যূনতম কোনো ভ্রুক্ষেপও দেখতে পাচ্ছি না। বরঞ্চ আমরা কি দেখতে পাচ্ছি? সরকারের এমপিরাই নারীদেরকে ভোগ্যপণ্য বানাচ্ছে।